আমি এই টাইপের ভিডিওগুলো খুবই এনজয় করি। আমার মনে হয় আমি না, সবাই এনজয় করে। যাই হোক, দেখি এই বড়টার কাছে যেতে পারি নাকি। বড়টা তেমনি ভালো আছে। আয়, এই এটা গুতা গুতা দিব না কাকা না? বাবা রে বাবা বাবা বাবা, এই জায়গায় অনেক মানুষজন হয় না এই জায়গায়। আমার মনে হয় এই টাইপের জায়গায় মানুষজন হওয়াটাই স্বাভাবিক। জায়গাটা খুব সুন্দর ভাই। এটার উপরে চলাচল করা অদ্ভুত একটা মজা। হ্যাঁ, কারণ এটার উপরে পাড়া দিতেছি, এই পুরা ব্রিজটা নড়তেছে। জায়গায় দেখেন কুত্তায় হরিণ রে ঘাস খাওয়াইতেছে। এটাও কি বলেন ভাই? একটা কুত্তা একটা হরিণ রে ঘাস খাওয়াইতেছে। আবার আরে ঘাটে আমরা সাথে এই বোটের অভাবে আমি যে কত কষ্ট করছি বইলা বুঝাইতে পারবো না। এই বোটের জন্য আমি মানুষের পায়ে পর্যন্ত ধরছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমার ব্লগটা স্টার্ট করতেছিল জামালপুর থেকে। এখন মূলত আমরা আছি জামালপুর সদরে। আর আজকে আমরা একটু জামালপুরটা ঘুরতে। তো কই কই যাওয়া হয় আমি জানি না, আমার জামালপুরের ভাই ব্রাদাররা জানে। মূলত কালকে আসার পর জাস্ট হোটেলে রেস্টই নিছি, কারণ অনেকটা পথ আমরা রাইড করে আসছিলাম। তো রেস্ট নেওয়ার পর শরীর একদম ফিট, যার জন্য এখনই বাইরমু। আর মূলত কালকে আমরা যে জায়গায় আসছিলাম সকাল থেকে, ওই জায়গায় আমাদের সাবস্ক্রাইবাররা ভিড় করে। আর আমরা আমাদের বাইকটা জায়গায় নিয়ে আসি না, ওই জায়গায় রেখে আসছি। তো বাইকটা নিয়ে আসলেই আমরা বাইকে করে রওনা দিব। তো চলেন আপাতত হোটেলের নিচে নামি। তো আমাদের বাইক নিয়ে আসছে, বাইকে উঠে পড়লাম। আর এখন আমরা মূলত যেতেছিল দেওয়ানগঞ্জ। এইখান থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে। আজকেও আমাদের একটা লং জার্নি করতে হবে। আর যেহেতু আমরা টাউনে বাইক চালাই মজা নাই। তো চলেন দেখি যত তাড়াতাড়ি টাউন থেকে বাইরে হওয়া যায়। আর এদিকে আমাদের কিন্তু হিউজ সাবস্ক্রাইবার বেস। বাইরে হওয়ার সাথে সাথে আমাদের অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হইলো। আমার বাইকটা কিসের জানি সাউন্ড করতেছে। আই থিঙ্ক বাইকের চেনে মোবাইল দেওয়া লাগবে, চেনটা টাইট দিতে হবে। আরও দু একটা কাজ আছে যেগুলো আমি করাই নাই। জামালপুরের মানুষ এইসব রাস্তাঘাট চিনবেন, আমি কিন্তু ইন টোটাল চিনি না। আই থিঙ্ক এটা জামালপুর স্টেডিয়াম। এইটা কি আমি জানি না। এটা আই থিঙ্ক কোনো স্কুল বা অন্য কিছু হইতে পারে, আন্দাজে বলা ঠিক না। এটা স্টেডিয়াম, এটা গ্যারান্টি। আর এই জায়গায় অনেক বড় একটা মাঠ আছে, অলরেডি মাঠে পোলাপান খেলতেছে। জামালপুর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শহর। যদিও আমি পুরাটুক ঘুরি নাই, যতটুকু ঘুরছি অতটুক দেখে আর কি বলতে পারি। আর এই জায়গা হলো জামালপুরের আঞ্চলিক কৃষি গবেষণার মাঝখানের রাস্তাগুলো সুন্দর হয়। এটা গাজীপুরেরটাও সেম, এই জায়গাটাও সেমই। আর কৃষি গবেষণার এরিয়াগুলো অনেক বড় হয়, কারণ কৃষি কাজকর্ম চলে এই জায়গায়, গবেষণা চলে। তো বড় জায়গায় প্রয়োজন। আর সুন্দর একটা প্লেস, সুন্দর একটা রাস্তা, দুই পাশের ভিউটাও সুন্দর। আর আমার বাইকটার অবস্থা পুরোপুরি খারাপ। এটার চেন একদম লুজ হয়ে গেছে, ক্যার 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 আওয়াজ করতেছে, যেটা ভালো লাগতেছে না। আর মূলত এখন আমরা যেতেছি হলো 4 জন, ঠিক আছে। এটা হলো রোমান, ওর তো গত ব্লগে দেখাইছি। আর ওর সাথে যেতেছে হাং বাইক। হাংটা দেখানোর কারণ হলো আমার লাইফে প্রথম আমি বাইক চালানো শিখছি এই হিরো হাং দিয়া, ঠিক আছে। হিরো হাং হলো আমার ছোট্ট একটা ইমোশন, লাইফের ফার্স্ট চালানো শিখা বাইক। আর হিরো হাং হলো একটা ইমোশনের নাম। প্রথমবার চালানো শিখছি, বুঝেন নাই? এটার লগে অনেক স্মৃতি জড়ায় আছে। স্টার্ট দিতে পারি নাই, গিয়ার ফেলাইতে পারি নাই, ব্রেক ধরতে পারি নাই, আরো অনেক কাহিনী। বাইকের পিছনে ঠেলা আমার গাড়ি চালানো শিখাইছে মনির, নাহিদ ভাই। যাই হোক, গোল্ডেন মোমেন্টস, দিনগুলা স্মরণীয়। আচ্ছা, আমার ওই যে বন্ধু আমার ওই চেন টাইটের কাজে লেগে গেছে। এই চেন টাইটটা শেষ করে চেনে নেবে দিয়ে নেক, তারপর আমরা আগামু। এখন বাইক ওয়াশ দিয়ে লাভ নাই, কারণ আকাশের যে অবস্থা, বাইকটা ওয়াশ দেওয়ার লগে লগে বৃষ্টি নামবে, এটা আমি জানি। এই জন্য আর বাইকটা ওয়াশ দিলাম না। আর আমরা কেবলমাত্র জামালপুরের বিজয় চত্বর পার হইলাম। বাবা রে বাবা, জামালপুরে গাড়ি ঘোড়া এমনভাবে আসে ভাই। অবশ্য জামালপুরে না, এটা গ্রাম সাইডে গাড়ি ঘোড়া হুটহাট করে আইসা পড়ে। বেসিক্যালি গ্রাম সাইডে শহরের মতো তো নিয়ম কারণ নাই, তো তারা এইটাতে অভ্যস্ত। তো যেটা বলতেছিলাম, বিজয় চত্বর পার হইলাম। দেওয়ানগঞ্জ আই থিঙ্ক আর 10-11 কিলো আছে। দেওয়ানগঞ্জ আসার যে রাস্তাটা খুবই সুন্দর। 2টা গ্রামের উপর দিয়ে আসলাম, একটা হলো ইসলামপুর, আর একটার নাম আমি জানি না। গ্রামগুলো আই থিঙ্ক সুন্দর, গ্রামের ভিতরে তো আর ঢুকা হয়নি। রাস্তাগুলো দেখে মনে হলো আর কি। অ্যান্ড পুরো রাস্তাটাই ক্লিয়ার, বাইক চালায় মোটামুটি মজাই লাগছে। যা দেখলাম জামালপুরের রাস্তাঘাট তেমন একটা ভাঙাচোরা নেই। আর মাঝখানের একটা রাস্তার তো দুই পাশে খুব সুন্দর গাছ, খুবই সুন্দর একটা ভিউ। আমি ওই জায়গায় ক্লিপ নিতে চাইছিলাম, বাট ওই টাইমে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম মোবাইলে। আর আমাদের সাথে যে গাড়িগুলো আসছে, ওগুলো গাড়ি আমাদের সাথে টাইনা সারতে পারে না, যার জন্য আমরা সবসময় আগেই থাকি। ওরে সামনের রাস্তাটা তো সুন্দরই। তো চলো একটু রাস্তার মজা নেওয়া যাক। এই গাড়িটারে এবার ওভারটেক করতে হবে। পুরো রাস্তাটা এই গাড়িটা ডিস্টার্ব করতে এসে, ওভারটেক না করলে এই গাড়িটার সামনে আরও ডিস্টার্ব করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো ওভারটেক করে ফেলছি, এখন আরামে যাওয়া যাবে। ব্রিজটা খুব সুন্দর, জাস্ট ড্রাম দিয়ে ব্রিজটা বানানো। ওই পাশে যাওয়া, ওই পাশে আই থিঙ্ক ঘোরাঘুরির জায়গা, ঠিক আছে। দুই পাশে পানি, মাঝখানে মনে সুন্দর একটা রাস্তা। দেখি আসুক, ওই পাশে যাইতে পারলে যাবো।
ভাই এটার উপরে চলাচল করা অদ্ভুত একটা মজা। হ্যাঁ, কারণ এটার উপরে পাড়া দিতেছি, এই পুরা ব্রিজটা নড়তেছে, ঠং 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 আওয়াজ করতেছে, খুব ভয় ভয় লাগতেছে, বাট মজা লাগতেছে আমার অনেক। রহমান মজা না? মনে হয় এই যে ব্রিজ ভাঙ্গা বললো, বাট এটা ভাঙবো না, কারণ এটাতে যে পরিমাণ ড্রাম দেওয়া, এটার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আপাততর মতো কোনো সুযোগ নাই। ব্রিজটা খুবই সুন্দর বানাইছে, আর ওই পার্টটা তো পুরো পিকনিক স্পট হয়ে গেছে, আমরা ওই পার্টটা ঘুরতে যেতেছি। এই ব্রিজটা এই জায়গায় এসে পরিত্যক্ত, বুঝছেন? এই জায়গায় খুবই রিস্কি, দুই পাশে ধরার কিছু নাই, আর এটা পুরোপুরি ভাঙ্গা। ভাই আমি তো চিন্তা করতেছি আমি ডুবে যাইনি, এই জায়গায় পাড়া দিতে হইব, এই জায়গায় পাড়া দিতে হইব, এখন আবার বাঁশের ব্রিজ। ভাই এটা একটা অ্যাডভেঞ্চার, পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার। আমি চিন্তা করতেছি পইরা গেলে তো সাঁতার কেটে মনে করো উঠা যাবো গা, কিন্তু আমার মতো হেলমেট দেওয়া, আমি তো হেলমেটই খুলতে পারবো না। মূলত আমরা যেখান থেকে আসছি ওটা একটা গ্রাম, ওটা গ্রাম না বলতে গেলে ওটা শহর, আর এটা হলো আর একটা গ্রাম। এই গ্রামটার নাম কি? দেওয়ানগঞ্জ। এটা হলো দেওয়ানগঞ্জ গ্রাম। মাঝখান দিয়া খুব সুন্দর একটা রাস্তা গেছে, দুই পাশে পানি, পানিটা আপাতত ময়লা, বাট পানির টাইমে আই থিঙ্ক জায়গাটা খুব সুন্দর থাকে। এই জায়গায় অনেক মানুষজন হয়, মানুষজন হয় না এই জায়গায়? আমার মনে হয় এই টাইপের জায়গায় মানুষজন হওয়াটাই স্বাভাবিক। জায়গাটা খুব সুন্দর, তো আমরা এই জায়গায় বেশিক্ষণ সময় দিব না, কারণ আপাতত দুপুরবেলা এই জায়গায় রোদের ভিতরে এই জায়গায় তারা আমাদের কোনো লাভ নাই। হালকা একটু ঘোরাঘুরি করে চলেন আমরা এখান থেকে আগাবো। আমরা চলে আসছি দেওয়ানগঞ্জে, আর এখন আমরা মূলত আছি একটা বাগান বাড়িতে। বাগান বাড়িটা অনেক জোস। এটা আই থিঙ্ক আমি যার কাছে আসছি ওর বন্ধুর বাগান বাড়ি। বাগান বাড়িটা জাস্ট আমি আপনাদেরকে একবার দেখাই। হিউজ একটা এরিয়া নিয়ে, দেন এই সাইডে যে হরিণ আছে বাগান বাড়ির ভিতরে, তারপরে এটা কি ময়ূর না অন্য কোনো পাখি হইতে পারে, আমি জানি না, একটু কাছে যেয়ে দেখি। ও এই জায়গায় একটা ময়ূর আছে, আর এই দুইটা কি পাখি এগুলো আমি চিনি না। হ্যাঁ, আর ওই জায়গায় হরিণ আছে বেশ কয়েকটা। ছোট্ট ফার্ম আছে, আর ছোটখাটো বসার জায়গা থাকার জন্য। বাড়িটারি আছে নাকি? বাড়িটার পিছনে অন্যদিকে। ও বাড়িটারি অন্য জায়গায়। এই জায়গাটা জাস্ট কোনো বিয়ে পিকনিক টাইপ, মানে নিজেদের জন্যই। তো এই যে ছোট একটা পুকুরে আই থিঙ্ক মাছ মুছও আছে, আমি জানি না, একটু কাছে যেয়ে দেখি। পুকুরে কি পানি আছে? পুকুরে তো ভাই পানি নাই, পুকুর শুকিয়ে গেছে গা। এই দেন একদম শুকনা পুকুর, বাট মাছ আছে। আর ওই যে একটা কবুতরের খোপ আছে। মোটামুটি বলতে পারেন এটা একটা মিনি চিড়িয়াখানাও, একটা বাংলো বাড়িও, দেন একটা রিসোর্টও বলতে পারেন। এভরিথিং অল ইন ওয়ান। আমরা কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা যেমন খাইতে, আর আজকে কিন্তু আমরা জামালপুরের একটা বিখ্যাত খাবার খামু। ওটা যখন খাইতে যাবো তখনই আপনাদেরকে দেখাবো। জায়গায় দেখেন কুত্তায় হরিণে ঘাস খাওয়াইতেছে। এটাও কি বলেন ভাই? একটা কুত্তা একটা হরিণে ঘাস খাওয়াইতেছে, আবার এই হরিণটাও খুব ভালো। ভাই আদর করি, আসো আসো শোনা। এই যে বড়টা ভালো, সিং দিয়ে গুতা দিব নাকি? সিং দিয়ে গুতা দিব নাকি? না, ও তো ভালো আছে রে। আমি জীবনের প্রথম ভাই হরিণটা ধরলাম। হ্যাঁ, এমনি হরিণ গুলা খুব শয়তান, এই হরিণটা খুবই ভালো ভাই, জোস। তো এটা বন্ধু তোমার নাম কি? ও এটা তো নাম কইতে পারবো না। আর সিংটা জোস ভাই, সিংটা একদম করা। ওই জায়গায় একটা হরিণ আছে, ও বয়ে রয়েছে, এটাও ভালো এটাও ভালো। ওই জায়গায় আর একটা আছে, যেখানে মানে 4টা হরিণ। ঘাস খাবি? আচ্ছা ঘাস দিয়ে একটু খা। ওই হরিণ ঘাস খেতেছে। আর আমার একটা সুযোগ হয়েছে এই হরিণের খাঁচার ভিতরে ঢুকার, কারণ যেহেতু এই জায়গাটা আমার ফ্রেন্ডের বন্ধুর বাবার, মানে আমার ফ্রেন্ডের বন্ধুরই ধরতে গেলে। আর এই হরিণগুলার কিন্তু লাইসেন্স আছে, মূলত লাইসেন্স ছাড়া এগুলা বাসায় পালা যায় না। তো এগুলার কাছে যাওয়া যাবে না, এগুলার কাছে গেলে এগুলো ফাল পারে। হরিণের বাচ্চা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো খালি লাফায়, নয়তো আমি এটার কাছে যেতাম। যাই হোক, দেখি এই বড়টার কাছে যেতে পারি নাকি। বড়টা তো এমনি ভালো আছে। এই এটা গুতা দিব না কাকা? না বাবা রে বাবা চেচ্ছে। নাই ভাই, আমি টাটা। আর ওইখানে হরিণদের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে আসছিল বাহাদুরের ঘাট। এটা হলো বাহাদুরের ঘাট। মূলত এই যে নদীটা, এটা হলো যমুনা নদী। আর আই থিঙ্ক এইখান থেকে একটা নৌকা ভাড়া করবো বা বোট, তারপরে আমরা যমুনা নদী ঘুরতে যাবো। তো এই ঘাটের ভিউটা অনেক সুন্দর, শুধুমাত্র এই ঘাটের ভিউটা না, এই পাশের ভিউটা অনেক সুন্দর। লাইক এই জায়গায় এটা কি ধান ক্ষেত, আখ ক্ষেত আছে, দেন পুরো জায়গার ভিউটাই খুব সুন্দর। আর এই যে এই জায়গায় ইচ্ছা আমি আমার টিম মেম্বারের দেখা পাইছি। এই এটার সাথে আমাদের অনেক টিম মেম্বারের মিল পাইবা, ঠিক আছে? না, এটা আমাদের সব টিম মেম্বারের সাথেই মিল, কারণ ওরা সবাই ছাগল। আর এই যে বিশাল বড় একটা বোট, আর এই বোটে আমরা মোটামুটি 13-14 জন আছি। চাইলে এই বোটে 30 জন উঠা যাইব। বিশাল বড় বোট। কিছুদিন আগে ফেনীতে আমরা রেস্কিউ করার জন্য বোট পাই নাই, আর এই জায়গায় দেখেন বোট আর বোট। তো এ থেকেই বোঝা যায় যে জায়গায় দরকার ওই জায়গায় জিনিসটা পাওয়া যায় না। এই বোটের অভাবে আমি যে কত কষ্ট করছি বইলা বুঝাইতে পারবো না। এই বোটের জন্য আমি মানুষের পায়ে পর্যন্ত ধরছি। তো আমার কাছে এসে যখন মানুষ রিকোয়েস্ট করতো যে ভাই এই জায়গায় আমার একটা মানুষ আটকে আছে, ওই মানুষটার উদ্ধার করে দেন, কারণ আমার তো বোট ছিল না, আমি শুধুমাত্র একটা বোটের জন্য আমি মানুষের পায়ে পর্যন্ত ধরছি। কিন্তু আসলে যে যার ফ্যামিলির উদ্ধার করতে কে শুনবা আমার কথা। তো এই বোটের অভাব আমি যখন বুঝছি
আমি অনেক কষ্ট পাইছি ভাই। যাক, এই কষ্টের দিনের কথা মনে করে লাভ নাই। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবো। আর যার যার ফ্যামিলির মানুষজন মারা গেছে সবার জন্যই দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যাতে জান্নাতবাসী করে। ইনশাআল্লাহ আপনারা মনে কষ্ট নিয়েন না, যা করে আল্লাহ তাআলা ভালোর জন্যই করে। আমাদের বোট ছেড়ে দিতেছে, আমরা চলে যাই যমুনা নদীর মাঝখানে। আর আমরা এখন নৌকা দিয়ে চলে আসছি একটা চরে। এ কাকা, এই চরের নাম কি? বোয়ার খাল। আর ওই পাশে হইলো টিনের চর। আর চীনের চর টর আছে নাকি? চীনের চর, চীনের চর আছে এই জায়গায়। আমাকে এই জায়গায় একটা চীনের মানুষ আছে, যদি ওই চীনের মানুষটারে ওই চীনের চরে রেখে দিতাম তাহলে চীনের চরটা পূর্ণতা হইতো। তারপরে গান লাগাই দিতাম, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আর অনুভবে। টিকটক চলে, ওই যে টিকটক চলতেছে। আমাকে লোকে মোটামুটি সব আছে, হ্যাঁ, টিকটক, দেন ইউটিউব চলে, তারপরে সব এভরিথিং। আর এই চরটা কিন্তু খুবই সুন্দর। এই জায়গায় অবশ্য মানুষ নেই, ওই পিছনে অনেক মানুষ এই জায়গায় দেখে আমরা ওই জায়গায় জেনে এই জায়গায় আসছি। অনেক নিলিবিলি ফাঁকা প্লেস, ঝিঝি পোকার আওয়াজ আসতেছে এই টাইমে। অবশ্য আর বেশিক্ষণ আমরা ঘুরতে পারবো না, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে। সন্ধ্যা হইলে আমরা আবার ওই বাগানবাড়িতে যাবো, দেন ওই জায়গায় আড্ডা দিবো, ওই জায়গায় সন্ধ্যার খাবার খেয়ে দেন হোটেলে ততক্ষণ এনজয় করি। আর এমন সময় হলো আমাদের বিদায় নেওয়ার, কারণ আমরা মোটামুটি অনেকক্ষণ এই নৌকা দিয়ে ঘুরলাম। তার আগে আমি একটা ভিউ দেখাই। এই যে ভিউটা জাস্ট ওয়াও, চোখে অনেক সুন্দর দেখা যেতেছে, ক্যামেরাতে তেমন একটা সুন্দর দেখা যেতেছে না। সূর্যটা ডুবতেছে, সূর্যটা একদম লাল, অনেক তাড়াতাড়ি ডুবতেছে। এই ভিউটা জাস্ট অসাম। একটু আগে আরো সুন্দর ভিউ ছিল, এখন অনেক সুন্দর, বাট ক্যামেরায় হয়তো ভালোভাবে দেখা যেতেছে না। আমি এই টাইপের ভিউগুলো খুবই এনজয় করি, আমার মনে হয় আমি না সবাই এনজয় করে। আর এই ঘাটে আমরা সাথে ভাই আল্লাহ আমরা তো কারো জানাই আহি নাই, তারপর এত মানুষ জমলো কেমনি? হিউজ মানুষ ছিল, হিউজ। ভাই আমরা গাড়ি গেছিলাম দুইটায়, এখন যদি পিছনে টাকা গাড়ি আর গাড়ি, এত গাড়ি কোন দিকে হইলো আমাকে। আর তারপরে আবার আমরা ওই বাংলা বাড়িতে ফিরি, ওই জায়গায় বেশিক্ষণ না বৈশা আমরা তাড়াতাড়ি বাসার দিকে ব্যাগ দিই, কারণ আমাদের অনেক ক্ষুধাও লাগছিল আর অনেক টায়ার্ড লাগতেছিল। তো বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের হোটেলে। আজকে বেশি জায়গায় ঘুরতে পারিনি, টুকটাক যতটুকু পারছে ওটুকু ঘুরছি। আগামীকালকে দেখি কই যামু। আর বলছিলাম আমরা জামালপুরে একটা স্পেশাল খাবার খামু, ওইটার নাম যদি কি মিল্লি ভাত না? মিল্লি ভাত। এটা নাকি জামালপুরে ওই খরচ, আমরা যেটা খরচ বলি ওইটা এই জায়গায় নাকি মিল্লি ভাত। এটা নাকি অনেক টেস্ট, আর জামালপুরে নাকি এটা অনেক বিখ্যাত খাবার। তো দেখি আগামীকালকে ওই খাবার আমি খাইতে পারি নাকি, যদি ভাগ্যে জুটে দিলে খাইলাম, নয়তো নাই। আর জামালপুরে এমনি বিখ্যাত কি আছে এটা আপনারা সাজেস্ট করেন। এমনি তো কালকে আমরা একটু ট্রায়াল মানুন এই জায়গায় ওই জায়গায় যাওয়ার, দেখি স্পেশাল কি খাবার পাওয়া যায়, কারণ স্পেশাল খাবার আমি খুব পছন্দ করি, এটা আপনারা জানেন। আপনারাও আপনাদের জেলার বিখ্যাত খাবারগুলো কমেন্ট করেন। যদি কোনো জেলার বিখ্যাত খাবারগুলো আমার জিবলা দিয়ে পানি ছুটে এলাই, তাইলে আমি নেক্সট ওই জেলায় যাবো, ওই বিখ্যাত খাবারগুলো ট্রাই করবো। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।